কাজ অনেকটা গোছানো হয়ে গেছে। এখন খুব শীঘ্রই একটি চূড়ান্ত ডাক আসছে, আর সেই চূড়ান্ত ডাকের জন্য দেশবাসী সহ নেতা কর্মীদের একটু অপেক্ষা করতে হবে। কিন্তু এরই মধ্যে সারা দেশের জনগণ যেভাবে দখলবাজ ইউনূসের অপশাসনের বিরুদ্ধে ফুটে উঠেছে বিভিন্ন জায়গায় তারা এই সরকার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে, সেই সাথে সারা দেশে মব সন্ত্রাসী দখলবাজ বিএনপির বিরুদ্ধে ফুসে উঠেছে এবং স্বাধীনতা বিরোধী ও হিজবুতিদের বিরুদ্ধে ফুসে উঠেছে আম জনতা সহ সাধারণ মানুষ, জনগণ। পুরো বাংলাদেশ আজকে অত্যন্ত গর্বের সহিত বলতে হয়, ভাঙা এলাকায় দেখেছেন সাধারণ জনগণ তারা কিভাবে রাস্তায় এই মব সন্ত্রাসী চাঁদাবাজ বিএনপিদের নেতা কর্মীদের যে সকল ব্যানার ফেস্টুন গুলো ছিল, সাধারণ জনগণ সে সকল ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলছে, উপড়ে ফেলছে। এটা দ্বারা সেখানকার ভাঙ্গা মাদারীপুর এলাকার জনগণ বিএনপিকে একটি সংকেত দিয়ে দিল যে আজকে তোদের ব্যানার ছিঁড়ছি, আগামী দিন তোদেরকে টেনে হিস্ট্রে ছিঁড়ে ফেলা হবে এবং স্বাধীনতা বিরোধী ও হিজবুতিদের টেনে হিস্ট্রে তাদের এই দেশ থেকে উৎখাত করে দেওয়া হবে। এটি এখন সাধারণ মানুষ, সাধারণ জনগণ ওদের ব্যানার ফেস্টুন ছিঁড়ে দিয়ে এই মেসেজটাই দিয়েছে। আপনারা দেখেছেন যখনই মহেশখালী কক্সবাজারের জায়গা যুক্তরাষ্ট্রের কাছে বন্দোবস্ত দেওয়া তৎপরতার মাধ্যমে সেখানে খালের জায়গা দখল মুক্ত করার কথা বলে সেখানে যারা দীর্ঘদিন যাবৎ শত শত বছর যাবৎ কিনে জায়গা জমি কিনে সরকার থেকে জায়গা ক্রয় করে যারা সেখানে বসবাস করতেছিল তাদেরকে যখন উৎখাত করতে সেনাবাহিনী ও পুলিশ সেখানে যায়, তাদেরকে প্রতিরোধ করে সেখানকার স্থানীয় জনতা এবং তারা কিন্তু ভারত, রাশিয়া ও চায়নার কাছেও সহযোগিতা চায়। সেই বিষয়টা আপনারা দেখেছেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয়, সেখানে এখন সাধারণ জনগণের পিছনে বিভিন্ন মামলা দিয়ে পুলিশ হয়রানি করছে কক্সবাজারের কাছে। আজকে ভাঙা মাদারীপুরের জনগণ ফুঁসে উঠছে, তারা সেখানে রাস্তা অবরোধ করে দিয়েছে তাদের ইউনিয়ন অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য। দেখেছেন 16 তারিখ থেকে 5 আগস্টের পরে থেকে সর্বপ্রথম ফুঁসে উঠেছিল আমার প্রাণের প্রিয় জেলা গোপালগঞ্জ। তারা 16 তারিখেও 10টা মিনিট সময় যদি পেত, তারা আর মাত্র যদি এই পাক বাহিনী যদি 10টা মিনিট পরে গোপালগঞ্জে গিয়ে উপস্থিত হইতো, তাহলে 10 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ বেশ কয়েকজন আলবদর আল শামসের বাচ্চা আবু সাইদ হয়ে যাইতো। এটি নিঃসন্দেহে চিরন্তন সত্য, এটি দেশবাসী আপনারা জানেন। তথাপি এখন একটি কথাই বলতে পারি, দলীয় কার্যক্রম যেটি রয়েছেন, দলীয় সভানেত্রী তিনি কিন্তু আওয়ামী লীগের অনেক হাইকমান্ড উচ্চ প্রোফাইলের নেতাদের সাথেও তার তেমন কোনো সাক্ষাৎ হয় না, অনেক শ্রেণীর নেতাদের সাথেও তার কোনো সাক্ষাৎ হয় না। কেননা তিনি শেখের বেটি, তার সিদ্ধান্তই চূড়ান্ত হয় এবং তার সিদ্ধান্ত, তার রাজনৈতিক প্রজ্ঞা, মেধা এটি অতুলনীয়। সে কথা এখন নাই বলি, কিন্তু আপনারা জানেন যে আগামীতে একটি চূড়ান্ত ডাক ইতিমধ্যে মেসেজ চলে এসেছে, যে কাজ অনেকটাই গোছানো হয়ে গেছে, একটি চূড়ান্ত ডাক খুব সন্নিকটে অপেক্ষামান। সুতরাং তথাপি এখন নেতা কর্মীদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, যে কোনো মূল্যই হোক সাধারণ মানুষকে আরো বেশি রকমের ঐক্যবদ্ধ করতে হবে। তাদেরকে অন্তত পক্ষে যে সত্য মেসেজটা, সেই মেসেজটা তাদের কাছে পৌঁছে দিতে হবে যে এই দেশ, এই দেশের স্বাধীনতা, এই দেশের মানচিত্র, এই দেশের রাজনৈতিক প্রজ্ঞা, সাধারণ মানুষের অধিকার, ন্যায্য অধিকার, ভাতের অধিকার, থাকার অধিকার, চিকিৎসার অধিকার, বাসস্থানের অধিকার, সমস্ত অধিকার একমাত্র আওয়ামী লীগ তথা আওয়ামী লীগের সরকারই সেই অধিকারের জন্য সর্বদা সোচ্চার থাকে এবং বিগত বাংলাদেশ সৃষ্টির পর থেকেই বাংলাদেশের পক্ষে, তথাপি আওয়ামী লীগের পক্ষে থাকাই বাংলাদেশের জনগণের পক্ষ থেকেই ভারত আমাদের পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র, তারা সর্বোচ্চ রকমের এই দেশের জনগণের জন্য, এই দেশের জন্য তারা নিঃস্বার্থভাবে ভাতৃপ্রতিম বন্ধু হিসেবে তারাই পাশে ছিল, পাশে আছে, পাশে আগামীতেও থাকবে বলে তারা ব্যক্ত করেছেন। এবং ইতিমধ্যে আমাদের কাজ যেটি রয়েছে, যে সকল স্বাধীনতা বিরোধী এবং দেশ বিরোধী মব সন্ত্রাসবাদী যে বিএনপি সহ যে সকল দখলবাজরা ইতিমধ্যে, বিশেষ করে ডেভিল ইউনূসের অপশাসন এবং ডেভিল ইউনূসের ফাঁসি যাতে যেমন শতভাগ নিশ্চিত হয় এবং সে যেন কোনোভাবেই এ দেশ থেকে সেফ এক্সিট নিয়ে ভিন্ন কোনো দেশে চলে যেতে না পারে, সেটি শতভাগ নিশ্চিত করেই একটি চূড়ান্ত ডাক আসবে এবং আমরা তার এই ফাঁসি যাতে যেমন নিশ্চিত হয়, এবং ফাঁসির জন্য তো জানেন অনেক রশি প্রয়োজন হবে, সে সকল রশিগুলো ম্যানেজ করা মাত্র একটি চূড়ান্ত ডাকের মাধ্যমেই ইনশাআল্লাহ পুরো রাজপথ সহ সারা বাংলাদেশ আবারও স্বাধীনতার লাল সবুজের পতাকা
উড়বে এবং এই দেশ থেকে আলবদর আল শামসের বাচ্চাদের মব সৃষ্টিকারী বাচ্চাদের উৎখাত করে পুরো মাতৃভূমি আমরা পবিত্র মাতৃভূমিতে পরিণত করব বলে আশাবাদ ব্যক্ত করছি ইনশাআল্লাহ। সেই জন্য অন্তত পক্ষে নেতা কর্মীরা এই মুহূর্ত থেকে নিজেদের মধ্যে আরো বেশি যোগাযোগ বৃদ্ধি করতে হবে, দেশের আপামার জনগণের কাছে তাদের অধিকারের কথা এবং বর্তমান দেশের এই অপশাসন, প্রেক্ষাপট, দখলবাদী সরকারের বিরুদ্ধে এবং কিভাবে 7.62 স্নাইপারের মাধ্যমে ছাত্র জনতাকে হত্যা করে জঙ্গি হামলার মাধ্যমে ক্ষমতা দখল করছে ডেভিল ইউনূস সরকার, সেই বিষয়গুলো বেশি বেশি করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে এবং তাদের ঐক্যবদ্ধভাবে আর একটি আন্দোলনের মাধ্যমে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন। ওয়াখির জামানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।